রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এটি বাংলাদেশের সব থেকে বড় অ্যাকুরিয়াম। এই বিল্ডিং এ রয়েছে 200টির প্রজাতির জীবন্ত সামুদ্রিক প্রাণী। তাছাড়া 8টি ভিন্ন অঞ্চলে বিভক্ত এই কমপ্লেক্স ডিপ ওশান টানেল, ডলফিন সেলফি জোন, শার্ক গ্যালারি, অক্টোপাস ওয়ার্ল্ড, 3D মুভি হাউস, কিডস কেন্দ্র, ওয়াটার ফল জোন, বোট জোন এবং নামাজ পড়ার জন্য একটি কক্ষ রয়েছে। ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য বেস্ট প্লেস কক্সবাজারে এটি। আজকের ভিডিওতে আমি দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত বিল্ডিং এ কি কি রয়েছে। আসসালামু আলাইকুম, আমি নাইম। শুরু করতে যাচ্ছি বিল্ডিং এর প্রথম এই টানেল দিয়ে। টানেল শেষ করে প্রথমে চোখে পড়বে ভয়ঙ্কর পিরানহা মাছ। তারপর ঠিক এরকম একটি অ্যাকুরিয়াম দেখবেন, মেকং জায়ান্ট ক্যাটফিশ, পৃথিবীতে স্বাদু প্রাণীর বড় মাছ। সত্যি বলতে এই অ্যাকুরিয়ামে না আসলে আমি এটা কখনোই জানতাম না। আর এখানে একজন বাবা তার ছেলেকে এই মাছগুলো দেখাচ্ছিল। এই মাছের সাইজ হচ্ছিল বিশাল এবং ঠিক অন্য পাশে আছে এই রঙিন মাছগুলো। এই মাছের খাবার ওখানে খেয়ে বোতলের মাধ্যমে খাওয়াতে পারেন মাছগুলোকে। ছোট্ট বাচ্চারা কিন্তু খুব মজা পায়। এবং তার পাশে রয়েছে এই ছোট্ট অ্যাকুরিয়াম যেখানে রয়েছে সামুদ্রিক ছোট ছোট মাছ। তারপর শুরু হয় এই টানেল, দুই পাশে রয়েছে নানা সামুদ্রিক মাছ। টানেলে হাঁটতে হাঁটতে সামুদ্রিক মাছ দেখতে দেখতে সামনে এগোচ্ছিলাম। এক একটা ডিসপ্লেতে এক এক রকম মাছ এবং তার পরিচয় দেওয়া আছে খুব সুন্দর করে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকুরিয়ামে এসে আমি মাছের সাথে পরিচয় হচ্ছি নতুন ভাবে। ছোট থেকে শুরু করে অনেক বড় বড় সাইজের পর্যন্ত মাছ রয়েছে এই অ্যাকুরিয়ামে। বিশ্বাস করেন এই অ্যাকুরিয়ামে আসলে কখন যে সময় চলে যাবে আপনি ভাবতেও পারবেন না। এবং আমার সব থেকে ভালো লাগে এই গলিগুলো একদম ড্রা, তাই সুন্দর একটি ভয়ঙ্কর রোমাঞ্চকর একটি ভাইবস তৈরি করে। এই গলিতে এসে আমার মনে হচ্ছে হরর মুভির কোন এক রুমে আমি চলে আসলাম। গা চমচম রোমাঞ্চকর একটি পেপার সেপার এখানে। যারা ছবি তুলতে পছন্দ করেন তারা অবশ্যই এই প্লেস আসতে পারেন। এবং দুই পাশে খুব বড় বড় সাইজের বট গাছ কিন্তু এখানে রয়েছে এবং একটি সুন্দর একটি আয়না রয়েছে যেখানে নিজেকে দেখলাম। এই অ্যাকুরিয়ামের সৌন্দর্য এবং ফিলিংসটা আমি মুখে শেয়ার করতে পারবো না, এটা নিতে হবে আপনাকে নিজেকে এসে। হেঁটে হেঁটে চলে আসলাম এখন এই সেলফি জোনে, যার নাম রাখা হয়েছে শার্ক গ্যালারি। এবং এই সেলফি জোন পার হলেই রয়েছে ওশান টানেল, যেখানে মনে হবে আপনি সামুদ্রিক কোন একটি টানেলের মধ্যে দিয়ে হাঁটতেছেন এবং এই মাছগুলো আপনার চারপাশে ঘুরতেছে। বিশ্বাস করেন প্লেসটা পুরো এস্থেটিক ভাইবস নিয়ে তৈরি করা হয়েছে। আমার কাছে এই বিল্ডিং এর সব থেকে সেরা প্লেস হচ্ছে এটি। তারপর সামনের দিকে আবারও হাঁটতে থাকি, পেয়ে যায় একটি ঝর্ণা যেটাকে কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। প্রত্যেকটি প্লেস সুন্দরভাবে গুছিয়ে এবং প্ল্যানিং এর মাধ্যমে খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে। এবং তার পাশে একটি সিঁড়ি ছিল, ওটা দিয়ে উপরে উঠলেই আরেকটি কাউন্টারে চলে যাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখলাম প্রত্যেকটি মাছ আলাদা আলাদা অ্যাকুরিয়ামে তারা রেখেছেন সুন্দরভাবে। আমার নজর কাড়ে এই ছোট্ট ছোট্ট রঙিন মাছগুলো। এবং মাত্র 100 টাকায় এখানে ফিশ থেরাপি নিতে পারবেন। ফিশ থেরাপির পর চলে গেলাম 3D মুভি দেখতে। এক্সপিরিয়েন্সটা তেমন একটা রিয়েলিস্টিক ছিল না। এখানে আরো নানা রকম অ্যাক্টিভিটিস ছিল, চাইলে ট্রাই করতে পারেন। তারপর অল্প কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম এই মলে। এশিয়া মহাদেশ থেকে শুরু করে ইউরোপ মহাদেশ পর্যন্ত চলে যেতে পারবেন। অন্য পাশে রয়েছে ফুড জোন। তারপর হেঁটে উপরের দিকে উঠলেই দেখতে পারবেন আরো নানা রকম অ্যাক্টিভিটিস, যেমন হারিয়ে যেতে পারবেন আয়নার দুনিয়ায়, খেলতে পারবেন রেসিং গেম এবং ছোটদের খেলাধুলার জন্য রয়েছে নানা অ্যাক্টিভিটিস। তবে এগুলো ফ্রি নয়, এগুলোর জন্য আলাদাভাবে পেমেন্ট করতে হবে। নিচতলা দিয়ে ঢুকছিলাম এবং নামছিলাম 3য় তলা হয়ে। এবং মজার বিষয় হচ্ছে কখন যে 3য় তলায় গেলাম তার কোনো খবরই নেই। ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।